1 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে শত্রুকে ঝাঁঝরা করে দেওয়ার মতো ইরানি অস্ত্রের ভয় যেন এবার চেপে ধরেছে গোটা মধ্যপ্রাচ্যকে। ইউক্রেন যুদ্ধের পর এখন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন। আগে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালালেও বর্তমানে ইরান নিজেই পারস্য উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এগুলো প্রয়োগ করছে। প্রায় $50,000 মূল্যের এই ড্রোন ইঞ্জিনের কর্কশ শব্দের কারণে সহজেই চেনা যায়। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলে কয়েকশো ড্রোন আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভীতির পরিবেশ তৈরি করাই এই কৌশলের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্বের নানা গণমাধ্যমে প্রচার হওয়া ভিডিওতে দেখা যায় এই শাহেদ ড্রোনের ভয়াবহ তাণ্ডব। এমনকি সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের লক্ষ্য করে ইরান যে ড্রোনগুলো ছুড়েছিল সেখান থেকে অনেক ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও 44টি ড্রোন ঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়েছে বহুগুণ। প্রযুক্তিগত দিক থেকে শাহেদ 136 তুলনামূলক সস্তা ও সহজে তৈরি করা যায়। এই ড্রোন প্রায় 50 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত করতে পারে, যদিও সম্পূর্ণ ধসিয়ে দেওয়ার মতো শক্তি এর আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সর্বোচ্চ প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ড্রোন পূর্ব নির্ধারিত জটিল পথ ধরে উঠতে পারে এবং রাডার এড়াতে নিচু পথেও অগ্রসর হতে পারে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে জানা গেছে দূরবর্তী অপারেটরও শেষ মুহূর্তে এর দিক পরিবর্তন করতে পারে। শাহেদ 36 ড্রোনের নকশা ইরানে গত দশকের শেষ দিকে করা হয় এবং 2021 সালে মার্সার স্ট্রিট জাহাজে হামলার মাধ্যমে এর উপস্থিতি নিশ্চিত করা হয়। 2019 সালে সৌদি আরবের আবকাইব ও খুরাসাই তেল স্থাপনাতেও একই ধরনের ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, শাহেদ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি রিসার্চ সেন্টার এই ড্রোনের নকশাকারী প্রতিষ্ঠান, যা আইআরজিসির অধীন। তবে পরবর্তীতে এই প্রযুক্তি রাশিয়ার কাছে হস্তান্তর করা হয় এবং ইয়েলাবুগায় উৎপাদন শুরু হয়। ইউক্রেনে ঝাঁক বেঁধে হামলার কৌশল আকাশ প্রতিরক্ষা ভেদে কার্যকর প্রমাণিত হয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।